আমি তো বললাম যে আমার ছবিটা আমি ভালো বলবোই, এবং আসলেই ভালো। এটা প্রতিটা মুহূর্তই মানে দেখার মানে বসে থাকার মতো, মানে নড়ার উপায় নাই। এবং বাঁধন অসম্ভব ভালো অভিনয় করেছে, অসম্ভব ভালো অভিনয় করেছে, মানে অনেকটা বাঁধনের একক অভিনয় এটা বলা চলে আর কি। কিন্তু সে ধরে রাখছে দর্শককে এমনভাবে যে সত্যি আমি অভিভূত। এবং সিনেমাটা আসলে বাংলাদেশের দর্শকদের রেশা মার্ডার কর্মফল, এটা দেখা উচিত। মানে দর্শক যারা দেখেননি, আমার মনে হয় যে আপনারা এটা না দেখলে একটা মিস করবেন। আমি আবার বলছি, আমার ছবি সেজন্য, আমি মিথ্যা বলবো না যে আমার ছবির জন্য না ভাই এমনিই দেখেন, না, আমার ছবি দেখেন আমার ভক্তরা, এবং সবাই দেখেন, আমার মনে হয় যে ভালো লাগবে। এবং একটা নারীর যে সংগ্রাম, আমরা তো সবসময় পুরুষকেন্দ্রিক চলচ্চিত্র করি, দেখি এবং হয়ে থাকে, কিন্তু একজন নারীর যে স্ট্রাগল এখানে দেখানো হয়েছে, সাকসেস দেখানো হয়েছে, এবং বাঁধন যে সুন্দর অভিনয় করেছে, আমার মনে হয় যে আপনারা হতাশ হবেন না, আপনাদের ভালো লাগবে। না, এটা উপভোগ করা না, কারণ আমি ওইভাবে তো চিন্তা করি না। আমি আসলে একটা জিনিস করি, যেহেতু আমি থিয়েটার করা মানুষ, 40 বছর হয়েছে আমার থিয়েটারের বয়স, তা আমাদের শেখানো হয়েছে, বা হুমায়ুন আহমেদ যখন আমরা হাসির নাটক করতাম, বুঝছে হাসি, দুঃখ, কান্না, বেদনা, প্রেম, ভালোবাসা এরকম নাটক বা ফিল্ম না, তোমার অভিনয়, তোমার চরিত্রটা তুমি ফুটিয়ে তুলবা। এখানে যে কোনো সিচুয়েশন ছিল, হ্যাঁ, এই ফিল্মের কথা যদি বলি, সিচুয়েশনটা ওরকম ছিল, যে কারণে আমি ওইটা শুধু অভিনয় করেছি। সিচুয়েশনের কারণে অনেকে হাসছে, বা ডায়লগের কারণে অনেকে হাসছে। এখানে আমার মাথায় একবারও মনে হয় না যে এখানে আমাকে হাসাইতে হবে, অথবা কাঁদাতে হবে, অথবা কিছু। তো এটা আমি তো আসলে উপভোগ করি, যেহেতু আমি হাসির নাটক বেশি হয়ে যায় আমার করা, তো ভালো লাগার তো কোনো অসুবিধা নেই, ভালো লেগেছে। হ্যাঁ, ব্যবস্থা তো নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত। আসলে মানসিকতার পরিবর্তন হলে শুধু ব্যবস্থা দিয়ে তার হয় না, মানসিকতার পরিবর্তন দরকার আছে। মানসিকতা পরিবর্তন না হলে আমরা ঠিক হবো না। আসলে আমরা একটা নারী কেন্দ্রিক সিনেমা দেখেছি, আমার নিজেরও ভালো লেগেছে। এই ধরনের ছবি আরো প্রয়োজন আছে কিনা, বেশি অবশ্যই করা উচিত। একটা নারী কী করতে পারে তা তো আমরা দেখলাম, এবং এত সুন্দর একটা পরিচ্ছন্ন ছবি, আমি মনে করি যে পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, এটা দেখা উচিত মানুষের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।